বিপজ্জনক হলেও 84 জন শিশু 19 জন গর্ভবতীর পরিষেবা চলছে অঙ্গনারী কেন্দ্রে। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চানাডিপা জঙ্গল সংলগ্ন এলাকায় অবস্থিত এই অঙ্গনারী কেন্দ্রটি 1 বছর আগে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সে থেকেই নেই পানীয় জল, বিদ্যুতের ব্যবস্থা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। এই ভগ্ন অবস্থার মধ্য দিয়েই নিত্যদিন শিশুদের পঠন পাঠন থেকে এলাকার গর্ভবতী মায়েদের পরিষেবা চালু রেখেছেন আইসিডিএস কর্মীরা। এই আইসিডিএস সেন্টারে কি কি সমস্যা রয়েছে? বর্তমানে পানীয় জলের সমস্যা, হাতির হানায় তো 1 বছর আগে ভেঙে দিয়েছে, ওয়াল বিপজ্জনক ভাবে রয়েছে, বাচ্চাদের পঠন পাঠন আপাতত বন্ধ রয়েছে। বাচ্চারা শিশুরা আসে, এখানে ক্লাস করার মতো কোনো সেরকম ব্যবস্থা নেই, বা একটা তিরপাল বা কোনো কিছু বসার কিচ্ছু নেই সেরকম সুযোগ সুবিধা। আপাতত জুন মাসে তো আমার হেল্পার রিটায়ার হয়েছে, এখানে হেল্পারেরও অতি প্রয়োজন। এখানে শিশুর সংখ্যা যেহেতু বেশি আছে, অনেক পপুলেশন 1000 পার, শিশু গর্ভবতী প্রসূতি মিলে 15 জন আছে, আর শিশু আছে 80 জন। এইভাবেই সেন্টার চালানো হচ্ছে। আমার দীর্ঘদিন থেকে এই সমস্যায় ভুগছি আমি। বৃষ্টি বর্ষাকালে তো আরো সমস্যা হয়, টিন ফুটো আছে, টিন থেকে জল বের হয়, বৃষ্টি জল আসে, ঘরে কাদা কাদা হয়ে যায়। বাচ্চাদেরকে বা টিফিনগুলো রাখবো যে, সেটাও সেরকম ভাবে পরিষেবা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। সম্পূর্ণ ঘরটাই তো যখন তখন কিছু একটা রিস্ক বিপজ্জনক ভাবে আছে। ওয়াল ফেটে গেছে, তো গেছে ধারি, মানে দুই সাইডে যে ধারগুলো আছে ওগুলোও ফেটে গেছে। হ্যাঁ, ভিটির মধ্যে পুরোটাই ভাঙ্গা, যখন তখন এটা ভেঙেও পড়তে পারে ঘরটা, এমন একটা সমস্যা। দীর্ঘদিন ধরে এই সমস্যায় আমি ভুগছি। তার জন্য কোনো গর্ভবতী মাকে আমি বসে, এখানে আমাদের তো বলে যে সেন্টারে বসে পরিষেবা দিতে, বা পরিষেবা করানোর জন্য মা বা বাচ্চাদেরকে সেন্টারে বসে খাওয়ানো। আমি কিভাবে এইভাবে খাওয়াবো মাকে? একটা মাকে ডাকা মানে তো ভীষণ একটা রিস্ক। একটা মা বসে খাচ্ছে, হয়তো ওই সময় একটা কোনো কিছু দুর্ঘটনা ঘটলো, এই সমস্যাটাই আমি কি করে সমাধান করবো? এখন তো চাপ তো আমার পয়সা পড়বে। পাবলিক কি আমাকে ছেড়ে কথা বলবে? কোনো কিছু মার একটা দুর্ঘটনা বা শিশুর কিছু হলে তো আমাকে বলবে যে, ম্যাডাম আপনি বলেছেন এখানে খেতে, তাহলে খাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো এটা রিস্ক কি আমি নিতে পারবো? প্রশাসন তো সেরকম ভাবে কোনো ব্যবস্থা করলো না। দীর্ঘদিন খবর হয়ে গেল, আসলো, ভিজিট করে গেল, সেরকম তো কোনো ব্যবস্থা করলো না আজ পর্যন্ত। এই জরাজীর্ণ অবস্থায় আপনারা পঠন পাঠন করাচ্ছেন, তাদের ছাত্র ছাত্রীদের কোথায় পঠন পাঠন করাচ্ছেন? সেখানেই করি, আসে বাচ্চারা শিখতে আসে, তো মারা অনেক কষ্ট করে ওদেরকে পাঠিয়ে দেয় সেন্টারে। যতটুকু আমার শেখার দায়িত্ব আমি শিখিয়ে যাই ওদেরকে, তারপরে বেশিক্ষণ রাখি না, রাখার পরে ওদেরকে ছুটি দিয়ে দিই। আমি যতক্ষণ ওদের সাথে থাকি করি, তারপরে আমি রান্নার কাজে, আমার যেহেতু হেল্পার নেই, আমাকে তখন রান্না করতে হচ্ছে, রান্নার কাজে আমি নিয়ে যুক্ত হয়ে যাই, রান্না করি। তারপর বাচ্চাদেরকে এখানে রাখি না, আমি রাখানো হয় না। এই আইসিডিএস সেন্টারে মোট কতজন বাচ্চা রয়েছে এবং গর্ভবতী মেয়ে? গর্ভবতী প্রসূতি 15 জন আছে। বিপজ্জনক ভাবে যে পঠন পাঠন করাচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? প্রশাসন কতটা সক্রিয় হওয়া দরকার? অতি শিগগির করলে খুব ভালো হয়। অতি শিগগির সেন্টারটার ব্যবস্থা করলে আমি খুবই, গ্রামবাসীও তো সেটাই চায় যে এখানে এসে একটা বসা, একটা গর্ভবতী মা আসলে তাকে আমি বসার জায়গা দিতে পারি না, দাঁড়িয়ে থাকে মাটা, সেরকম কোনো ব্যবস্থা নেই। জলের একটা বাচ্চা শিশু জল জল করে কান্না করে, পাশের বাড়ি থেকে দৌড়ে গিয়ে জল এনে দেওয়া, তারপরে বাচ্চাটা তো জলে দিতে পারি না, যে বেলা বাচ্চাটাকে জল দিব যে 1 গ্লাস, সেরকমও কোনো ব্যবস্থা নেই। তারপরে জল বাচ্চাকে বোতলে বাড়ি থেকে জল নিয়ে আসে, শিশু ছোট, ওরা তো ছোট বাচ্চা, জল খেলতে খেলতে ফেলে দেয় বোতল থেকে। তারপর ওই যতটুকু জল থাকে ওদের সেইটুকুই খায়। যেহেতু আমার এখানে জলের ব্যবস্থা নেই, ওদেরকে বলি শিশুদেরকে তোমরা বাড়ি থেকে জল নিয়ে এসো বোতলে ভরে, তারপর ওরা জল নিয়ে এসে খায়। আর সেন্টার যখন থেকে চালু হয়েছে তখন থেকে কোনো পানীয় জলের ব্যবস্থা ছিল না এখানে, আমরা পাশের বাড়ি থেকে জল নিয়ে আসি। আর এমনিতেই ঘরটা ভেঙেছিল 1 বছর হলো, হাতির হানায় 1 বছর হলো ভাঙানোর। এখন কি চাচ্ছেন আপনারা? অতি শীঘ্র ব্যবস্থা করে দেবো। আমাদের সেন্টারে পঠন পাঠন সেইভাবে যদি নিয়মিত ভাবে করতে পারি, গর্ভবতী মা প্রসূতি মাদেরকে আমরা এখানে পরিষেবা ঠিক মতো সঠিকভাবে দিতে পারি, বা বাচ্চাদেরকে পঠন পাঠন নতুন করে আর ভালো করে পুনরায় চালু করতে পারি, বা এখানে বসে খাওয়াতে পারি, যেটা রুলস, গভর্নমেন্ট রুলস যেটা আছে, আমরা এখানে স্পট ফিডিং করতে বলে, সেটা আমরা দীর্ঘদিন ভাবে এটা চালু করার তো চেষ্টা করছি। পানীয় জলের অভাবের জন্য আমরা করতে পারছি না। এখন যদি এই যে সুযোগ সুবিধাটা হয়ে থাকে, তাহলে আমরা খুব খুশি হব, উপকৃত হব আমাদের, তাহলে মারাও খুশি হবে, বাচ্চারাও খুশি হবে। তাহলে এখানে তো সেন্টার ঘরটা হলে তো সবারই সুবিধা হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শাকিলা জেসমিন, 157 নম্বর সেন্টার, বাঁকাউদ্দিন।